সিবিআই এর নাম করে এখন প্রতারণা শুরু হয়েছে। সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখিয়ে এখন সরকারি কর্মচারীর ৬৮,০০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনায় আরকেপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রতারকের খপ্পরে পড়ে ৬৮,০০০ টাকা খোয়ালেন উদয়পুরের এক সরকারি কর্মচারী সুব্রত দেব। সংবাদ মাধ্যমের সামনে সুব্রত দেব জানান, চলতি মাসে অজানা নাম্বার থেকে ফোন আসে উদয়পুরের সরকারি কর্মচারী সুব্রত দেবের কাছে। তখন ওনাকে বলা হয় ওনার আধার কার্ড দিয়ে মুম্বাইতে একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং এই অ্যাকাউন্টটি দিয়ে অবৈধভাবে বিভিন্ন অনৈতিক কাজ করা হচ্ছে। বিষয়টি খুবই গোপনীয় বিষয়, বিষয়টি যেন কাউকে না জানানো হয়। তখন সুব্রত দেব অজানা নম্বর থেকে দফায় দফায় বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছিল এবং দফায় দফায় ৬৮,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ পুলিশ প্রশাসন থেকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাদেরকে জালে তোলা সম্ভব। এটা করতে পারছে না সাইবার ইউনিট, যে কারণে সাধারণ নাগরিকদের টাকা যে কোন সময় গায়েব করে দিচ্ছে প্রতারকরা তা বোঝা দেয়। আপনাকে কত হাজার টাকা নিল? 68,000 প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন ব্লক করে দেওয়া হবে, আমার যে ফোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এইসব বিভিন্ন ওরা পেপারস দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপারস দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে, এমন বলছে। আপনার নাম? মানে সুব্রত। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানান? আমি একটা করেছিলাম, সাইবার ক্রাইমে কমপ্লেন করেছিলেন? কমপ্লেন করেছি। আবার টেলিফোন ওরা আমাকে নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়।